আপনারা দেখছেন এটিএম বাংলা। আজকের বিশেষ খবর, মুর্শিদাবাদ জেলার বহরমপুর শহরের কেশবনগরের বাসিন্দা মল্লিকা দেবীর শ্রাদ্ধের টাকা দিল লালগোলার কিছু মুসলিম যুবক। আবারও প্রমাণিত, মানুষ মানুষের জন্য কিংবা একই বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান। এই নিয়ে বিস্তারিত জানাচ্ছেন আমাদের মুর্শিদাবাদ জেলার সাংবাদিক আবিদ হোসেন মণ্ডল। এমন সমাজ কবে গো সৃজন হবে, জাতি গোত্র নাহি রবে, দূরে ঠেলে নাহি দেবে, ভবে কেউ নাহি পাবে, কেবা দেখাইয়া দেবে। লালন সাজির এই শ্লোক আজকের নিরেখে দাঁড়িয়ে খুবই প্রাসঙ্গিক। ভাবতেই অবাক লাগে, জীবশ্রেষ্ঠ মানুষ আজ মানুষের কষ্টের কারণ হয়ে দাঁড়িয়েছে। এক জাতিকে হাজার জাতিতে ভেদাভেদ, সমাজ দেশ পাড়া পড়শি নিয়ে ধর্ম অধর্মের লড়াইয়ের মাঝে আমরা সবাই মত্ত। আমরা ভুলে যাই আমাদের ক্ষুধা এক, তৃষ্ণা এক, সবার রক্ত লাল, একই বাতাস, একই নিঃশ্বাস, একই চন্দ্র সূর্যের আলোকিতে বিকশিত। তবুও আমরা দিন শেষে হিন্দু মুসলমান, খ্রিস্টান জৈন কিংবা বৌদ্ধ। সত্য সেলুকাস, কি বিচিত্র এই দেশ। তবুও বলতে হচ্ছে, মানুষ ভজলে সোনার মানুষ হবি, মানুষ ছাড়া খ্যাপারে তুই মূল হারাবি। ঠিক এইরকম একটি ঘটনার ছবি ধরা পড়ল এটিএম বাংলার ক্যামেরায়। মুর্শিদাবাদ জেলার প্রাণকেন্দ্র বহরমপুর শহর। এই শহরের কেশবনগরে বসবাস মল্লিকা মণ্ডল। পেশায় গৃহ পরিচারিকা। মাসের শেষে সামান্যটুকু অর্থের যোগান এখান থেকেই আসে। কিন্তু মল্লিকা দেবী কাজ করে বাড়ি ফেরার পথে স্ট্রোকে আক্রান্ত হন এবং প্রাণ হারান। শেষমেশ ঘাটের কাজ শেষ হলেও শ্রাদ্ধের টাকা জোগাড় করতে না পারায় বড় চিন্তায় পড়ে। অবশেষে দ্বারস্থ হন আত্মজন ফাউন্ডেশনের নিকট। তিনাদের কাছে বড় আবেদন মল্লিকা দেবীর ছোট ছেলে তিমির মণ্ডলের, যে মায়ের শ্রাদ্ধের জন্য সাহায্য চায়। তখন লালগোলার ইমরান, ওসমান, মাসুদ, আজিবুর, হাসানের মতো আত্মজন ফাউন্ডেশনের সদস্যরা নাপিত খরচ, পুরোহিত, ভম্বল খরচ সহ প্রায় 50 জন মানুষের আহারের বন্দোবস্ত করেন। তাই আবারও বলতে হচ্ছে, এমন সমাজ কবে গো সৃজন হবে, জাতি গোত্র নাহি রবে, দূরে ঠেলে নাহি দেবে, ভবে কেউ নাহি পাবে, কেবা দেখাইয়া দেবে। বা মানুষ ভজলে সোনার মানুষ হবি, মানুষ ছাড়া খ্যাপারে তুই মূল হারাবি। মুর্শিদাবাদ থেকে আবিদ হোসেন মণ্ডলের রিপোর্ট, এটিএম বাংলা, কলকাতা। জয় হিন্দ। নমস্কার, আমি তিমির মণ্ডল। আমার মা গত 22 তারিখ 22শে মে মারা গেছে এবং আমার আর্থিক আমার কাজটি সম্পূর্ণ করার জন্য সাহায্য করতে সবাই মিলে একসাথে এরকম আমার সাথে আছে ইমরান, সাহিল, মাসুদ। এরকম ভাবে আজ আত্মজন ফাউন্ডেশনের ইমরান দা, কারণ, সাহিল, হাসান সবাই মিলে বহরমপুরের কেশবনগর যে গ্রাম রয়েছে সেই গ্রামের একটা দুস্থ পরিবারকে এক সাধ্য শান্তি করার জন্য যে সহযোগিতার হাত বাড়িয়ে দিল, তাতে এই পরিবারের অনেক উপকার হলো। আমি প্রত্যক্ষদর্শী, সেটার আমি তাদেরকে বলবো আরও এইভাবে এগিয়ে যাক, মানুষের সহায়তাতে আরও নিজেদের হাত বাড়িয়ে দেখ, তাতে সমাজের কল্যাণ হবে। এভাবেই তো মানুষকে এগিয়ে যেতে হবে। আমি আত্মজন ফাউন্ডেশনের ইমরান দাকে, সুমন দাকে, সবাইকে বলবো তারা যেন ফিউচারে কোনো প্রয়োজন হলে আমাকেও যেন বলে এবং মানুষের পাশে যেন এগিয়ে থাকে, এগিয়ে চলে। প্রথমত আজ আমরা এখানে কোনো ধর্মের প্রতিনিধি হিসাবে আসেনি, আমরা এসেছি এখানে মানুষ হিসাবে। আজ এই পরিবারের একজন মা মারা গেছেন, যিনি মানুষের বাড়িতে কাজ করে খেতেন এবং তার ছেলেদের, দুজন ছেলে তাদের মানুষ করতে চেয়েছিলেন। তিনি আমাদের মধ্যে আজকে নেই। তাদের পরিবারের অবস্থা এই মুহূর্তে এমন যে শেষ কর্তব্যটুকু ধর্মের রীতি অনুযায়ী সেটা করার সামর্থ্য নেই। এবং আমাদের ধর্ম ইসলাম শিখেছেন যে মানুষকে সহযোগিতা করে না সে মুমিন হতে পারে না, এবং হিন্দু ধর্ম বলেন সেবাই পরম ধর্ম। তাই আমি বলবো যে এই মা যদি সম্মান না পেতেন, সমাজের এটা পরিবারের ব্যর্থতার পাশাপাশি সমাজের ব্যর্থতা হতো। সেটা সমাজের মানুষ সবাই মিলে আমরা চেষ্টা করেছি এবং আমি এটাই চাইবো যে হিন্দু মুসলিমে ভেদাভেদ নয়,
বরং একে অপরের সঙ্গে ভালোবাসার প্রতিযোগিতা, একে অপরের পাশে থাকার প্রতিযোগিতা হোক। একটা জিনিস মনে রাখতে হবে, বিভেদ মানুষের মধ্যে ছড়ানো খুব সহজ, কিন্তু কোনো কিছু ভালো কিছু ছড়ানো, মানুষের সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেওয়া ছড়াতে অনেক সাহস লাগে, এটাই বলবো।